বন্ধুরা, বসন্ত এলেই পশ্চিমবঙ্গের একটি জেলার নাম সবার আগে মনে পড়ে, পুরুলিয়া। কারণ এই সময়ে লাল আগুনের মতো ফুটে ওঠে পলাশ ফুল। পাহাড়, জঙ্গল আর লাল মাটির মাঝে যখন হাজার হাজার পলাশ ফুল ফুটে ওঠে, তখন পুরো পুরুলিয়া যেন এক বিশাল লাল রঙের ক্যানভাসে পরিণত হয়। বসন্তের হালকা বাতাস, শালপিয়ালের জঙ্গল আর তার মাঝে আগুন রঙা পলাশ। এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তাই প্রতি বছর অসংখ্য মানুষ শুধু পলাশ ফুল দেখার জন্যই পুরুলিয়ায় ঘুরতে আসেন। আমরাও ঠিক সেই কারণেই এই মার্চের 2 আর 3 তারিখে পুরুলিয়া ঘুরতে গিয়েছিলাম। ভেবেছিলাম পুরো জঙ্গল লাল পলাশে ভরে থাকবে, কিন্তু বাস্তবে গিয়ে দেখলাম একটু অন্যরকম দৃশ্য। বেশিরভাগ পলাশ গাছেই এখনো ফুল ফোটেনি, এমনকি অনেক গাছের পাতা পর্যন্ত পুরো ঝরেনি। শুধু 2-1টি গাছে ছোট ছোট কুঁড়ি ধরতে শুরু করেছে। এই বছর শীত একটু দেরিতে শেষ হয়েছে এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে পলাশ ফুল ফোটাও একটু দেরি হচ্ছে। অনেকেই মনে করেন প্রতি বছর একই সময়ে পলাশ ফুল ফোটে, কিন্তু বাস্তবে তা নয়। পলাশ ফুল ফোটার সময় সম্পূর্ণভাবে নির্ভর করে আবহাওয়ার উপর। শীত কতদিন থাকে, তাপমাত্রা কত দ্রুত বাড়ে, এসব বিষয়ের উপর নির্ভর করে ফুল ফোটার সময়। কখনো ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই পলাশ ফুলে ভরে যায়, আবার কোনো বছর মার্চের মাঝামাঝি বা শেষের দিকেও জঙ্গলে ফুল ফোটে। এই বছর দেখে মনে হচ্ছে পলাশ ফুল পুরোপুরি ফুটতে এখনো কম করে 3 সপ্তাহ সময় লাগবে। পুরুলিয়ার অনেক জায়গাতেই পলাশ দেখা যায়, তবে বিশেষ করে ঝালদা সার্কিটে সবচেয়ে বেশি পলাশ ফুল দেখা যায়। এই সার্কিটের কয়েকটি বিখ্যাত জায়গা হলো জজাহাতু, দুয়ারসিনি এবং তপোবন। এই এলাকাগুলিতে পাহাড়, জঙ্গল আর লাল মাটির মাঝে যখন পলাশ ফুল ফোটে, তখন দৃশ্যটা সত্যি অসাধারণ হয়ে ওঠে। আপনারা যদি জজাহাতু এলাকায় আসতে চান, তাহলে কোথায় থাকবেন? জজাহাতুতে প্রধানত 2টি রিসোর্ট আছে। একটি বনপাহাড়ি ইকোস্টে আর অন্যটি হল মহুল বাগান ইকো রিসোর্ট, যেখানে আমরা ছিলাম। এই রিসোর্টটি প্রকৃতির একেবারে কাছাকাছি। চারপাশে পলাশ ফুলের গাছ, পাহাড় আর নিরিবিলি পরিবেশ। চলুন রিসোর্টটি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। রিসোর্টে ঢোকার প্রথমেই পাবেন এই ডাইনিং রুম, তারপর একটু এগোতেই এই ছোট্ট বসার একটা জায়গা, আর তার পাশেই রয়েছে এই ছোট্ট দোলনাটা। রিসোর্টে মোট 7টি রুম আছে, 3টি নন এসি রুম আর 4টি এসি রুম। প্রথমেই পরপর 3টি নন এসি রুম আর তারপর 4টি এসি রুম। নন এসি রুমের ভাড়া 1800 টাকা আর এসি রুমের ভাড়া 2200 টাকা। খাওয়ার জন্য আলাদা জনপ্রতি 650 টাকা। আমরা ছিলাম নন এসি রুমে। রুমের ভেতরটা একবার দেখে নিন। প্রতিটি রুমেই 2টি ডাবল বেডেড খাট আছে, মানে একটি রুমে 4 জন পর্যন্ত থাকতে পারেন। যারা প্রকৃতির মধ্যে শান্তভাবে সময় কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটি খুব ভালো। এখন যেহেতু পলাশ ফুল ফোটেনি, তাই বলে চুপচাপ রিসোর্টে বসে থাকা যায়? পরের দিন একটি টোটো ভাড়া করে চললাম 6.5 কিলোমিটার দূরের মরুভাষা ড্যাম দেখতে। পাহাড় আর জঙ্গলের মধ্য দিয়ে যেতে কিন্তু দারুণ লাগবে। এটাই হলো মরুভাষা ড্যাম। সামনেই চেমটাবুরু পাহাড়। এখানে নির্জন নিরিবিলিতে সময় কাটাতে কিন্তু ভীষণ ভালো লাগবে।
সন্ধ্যের পর রিসোর্ট থেকে ছৌ নাচের ব্যবস্থা করা হয়েছিল। প্রতি ট্যুরিস্টের কাছ থেকে 200 টাকা নিয়েছিল, বাকি টাকা রিসোর্ট দিয়েছিল। এখান থেকে আমরা এই প্রথমবার ছৌ নাচ দেখতে পেলাম, ভীষণ ভালো লাগলো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে পলাশ ফুল দেখতে কখন আসবেন? আমাদের এই সফরের অভিজ্ঞতা অনুযায়ী বলা যায়, যদি আপনারা সত্যি পুরো জঙ্গল জুড়ে পলাশ ফুল দেখতে চান, তাহলে এখন থেকে প্রায় 3 সপ্তাহ পরে পুরুলিয়া আসাই ভালো। তখন আশা করা যায় পলাশ ফুল পুরোপুরি ফুটে উঠবে এবং জঙ্গল আগুন রঙা হয়ে যাবে। যদি আপনারা পুরুলিয়ায় পলাশ ফুল দেখতে আসার পরিকল্পনা করেন, তাহলে একটু সময় নিয়ে আসুন, যাতে প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্যটি পুরোপুরি উপভোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এবারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ ভিডিওতে। ধন্যবাদ।